এবার থেকে বাঁকুড়া পৌরসভার অন্তর্গত সাধারণ মানুষদের সমস্যার সমাধান হবে এক মেসেজে। আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো হোয়াটসঅ্যাপ নম্বর খুশি বাঁকুড়া শহরবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সাধারণ মানুষের দ্রুত পরিষেবা প্রদান করার জন্য দলীয় নেতৃত্বদের কড়া বার্তা দিয়েছেন। বাঁকুড়া পৌরসভার অন্তর্গত সাধারণ মানুষদের বিভিন্ন বিষয়ে পৌরপ্রধানকে অভিযোগ জানানো আরও সহজ হয়ে গেল। এবার থেকে এক মেসেজেই হবে সমস্যার সমাধান, যার নামকরণ করা হয়েছে সরাসরি পৌরপ্রধান। বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেন। বাঁকুড়া পৌরসভার এলাকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে এবং অনেক অভিযোগ পৌরপ্রধানের কাছে পৌঁছায় না। বহু সমস্যার সমাধান করতে দেরি হয়ে যায়। এখন থেকে আর সমস্যার সমাধান হবে না। পৌরপ্রধানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। দেখা গেল আনুষ্ঠানিকভাবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখানে মূলত কি জন্য আপনাদের দেখুন, সরাসরি পৌরপ্রধানের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে বাঁকুড়া পৌরসভায় আমরা শুরু করলাম, তার শুভ সূচনা করলাম। অনেক মানুষ আছে যারা চাকরিজীবীর সঙ্গে যুক্ত রয়েছে, পৌরসভা আসতে পারে না। অনেক বয়স্ক মানুষ রয়েছে, তারা সরাসরি পৌরসভা আসতে পারে না বা তারা কমপ্লেন করতে পারে না। সেই সমস্ত মানুষের কাছে, বাঁকুড়াবাসীর কাছে আবেদন যে আমরা আজকে বাঁকুড়া পৌরসভার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা চালু করলাম 8250713956, এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানাবেন। আমরা দ্রুত বাঁকুড়া পৌরসভা সেই সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হিরণ, 2 সিআইসি, স্যানিটেশন দপ্তরের আজিজুল এবং জলকল দপ্তরের সিআইসি অভিজিৎ দত্ত উপস্থিত রয়েছে। অনেক ক্ষেত্রে অনেক মানুষ অভিযোগ করে পৌরসভা পায় না, দেখা পায় না। এই পদক্ষেপ অনেকটা লাগানো। দেখুন, আমরা জনপ্রতিনিধি যারা আমরা রয়েছি, আমরা মানুষের কাজের জন্যই আছি। আমরা মানুষের কাজেই আমরা চিরব্রত হয়েছি যে মানুষের সেবা করাই হচ্ছে আমাদের ধর্ম। আমাদের প্রত্যেক জনপ্রতিনিধি আমাদের সজাগ থাকবে এবং প্রত্যেক জনপ্রতিনিধি যারা রয়েছে তারাও এই নাম্বারটা জানে। সবাই মিলে আমরা চেষ্টা করব বাঁকুড়া পৌরসভার যে পরিষেবা, সেই পরিষেবা মানুষের কাছে যাতে আমরা ঠিক মতন পৌঁছে দিতে পারি। দেখুন, বিভিন্ন ফ্লেক্সের মাধ্যমে এবং বিভিন্ন প্রচারের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দেব। ধন্যবাদ, থ্যাংক ইউ যে হোয়াটসঅ্যাপ চালু করেছে। আমার পক্ষে ধন্যবাদ। এবং তাতে আমাদের শর্ট টাইমের মধ্যে কাজটা করতে হবে বাড়িতে বসে। এই যেটা পৌরসভা করেছে সেটা খুব গ্রহণযোগ্য মানুষের, এটাই বললাম। হ্যাঁ, ফোনেই সব। এটা এবারে প্রশাসনের উপরে নির্ভর করছে, প্রশাসন কীভাবে চালাবে, হ্যাঁ, সার্ভিসটা কেমন দেবে না দেবে সেটা নির্ভর করছে। ঠিক আছে, আমরা আশায় আছি। কার্তিক দাস। কোনো কাজে লাগবে বলে আমি অন্তত মনে করছি না, কারণ ইতিপূর্বে মুখ্যমন্ত্রীকে বলুন বলে একটা রাজ্য সরকারের ব্যবস্থা চালু আছে বলে আমরা জানি। মুখ্যমন্ত্রীকে চালু করতে বলুন বলতে গিয়ে আমি অনেকবার ট্রাই করার পর, অন্তত 8-10 বার ট্রাই করার পর একবার লেগেছিল। মুখ্যমন্ত্রীর সাথে কোনো গল্প নয়, যদিও তার কোনো অফিস স্টাফ কথা বলেছিলেন। তিনি আমার অভিযোগটি শুনেছেন, সমাধান করে দেবেন বলেছিলেন। তিনি সমাধানের জন্য আমাকে বলেছিলেন মিউনিসিপ্যালিটিকে জানাতে, আমি জানিয়েওছিলাম। তারপরে ওনারা ব্যবস্থা নেবেন। আজ 4 বছর হয়ে গেল, বাড়ির সামনে ড্রেন করে দিয়ে লোকের জায়গায় ড্রেনকে মিউনিসিপ্যালিটি ড্রেন নিয়ে গিয়ে লোকের জায়গায় ছেড়ে দিয়েছে। জলে মশায় পোকায় ভর্তি হয়ে যাচ্ছে। আমার বাড়িতে থাকতে পারছি না, আমার ভাই অস্থির হয়ে যাচ্ছে। কেন নিয়েছে, কেন ওখানে ড্রেনটা ছেড়েছে তাও জানি না, ব্যবস্থাও হয়নি আজ পর্যন্ত। এক ধরনের আইওয়াস হচ্ছে, যেমন ভাবে এই সব 1000 টাকা করে দেবো মাসে বলেছিল, দিয়ে দেয় লোকে 1 মাস অন্তর অন্তর টাকা পাচ্ছে, 2 মাস অন্তর টাকা পাচ্ছে, 1000 টাকা দিচ্ছে। এরকম আইওয়াস চলছে। এই সরকারটা পশ্চিমবাংলার মানুষকে বাঁচতে দেবে না, এরা লুটে খাবার জন্য এসেছে। পরিষ্কার করে আমরা মনে করি এই সরকার শুধু লুটে খাবার সরকার। আমার নাম কিংসু ভট্টাচার্য।